দর্শক, আজকে জাবেদা জীবন টিম যেখানে দাঁড়িয়ে আছে আপনার পেছনে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে যেই মসজিদটা, মূলত এটা চাটমোহর। আমরা এখন দাঁড়িয়ে আছি পাবনা, সুদূর পাবনার চাটমোহর উপজেলার চাটমোহর শাহী মসজিদ নামে পরিচিত। এটা বেসিক্যালি এটা কখনোই শাহী মসজিদ নামে পরিচিত ছিল না। এটা ছিল মূলত মাসুম খান কাবুলি নামে একজন ছিলেন। তো মাসুম খান কাবুলি ছিলেন মূলত আফগান, এবং তিনি মুঘল যে সেনাপতি বা সামরিক যারা ছিলেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তাদের শাসনের তারা তখন কর আদায় বা বিভিন্ন রকম সামাজিক যে কাজগুলো ছিল এবং রাষ্ট্রীয় যে কাজগুলো ছিল সেগুলোতে তারা বিভিন্ন রকম আ যে অযাচিত যে বিষয়গুলো ছিল এগুলো করার কারণে তিনি বিদ্রোহ করেছিলেন তাদের বিরুদ্ধে। এবং এই মসজিদটি কিন্তু ৪৪৩ বছরের পুরনো। যদিও আপনারা কাছে গেলে দেখতে পাবেন, মসজিদটি দেখে কখনোই মনে হচ্ছে না এটা ৪৪৩ বছরের পুরনো। এবং সবচেয়ে মজার বিষয়, উনি এই বিদ্রোহ করেন। বিদ্রোহ করার পরে যুদ্ধ করেন, মানে মুঘলদের বিরুদ্ধে সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধ করার পরে উনি সর্বশেষ এখানে সুলতানুল আজম উপাধি নেন নিজেকে, এবং এই অঞ্চলে এই জায়গাতে উনি ১ বছরের বেশি সময় শাসনকার্য পরিচালনা করেন। পরবর্তীতে আরো বিভিন্ন জায়গায় যুদ্ধ হয়। দিনাজপুরের ঘোড়াঘাটে যারা ছিল তাদের সাথে উনি সন্ধি করেন, মিত্র হয়ে যুদ্ধ করেন, এবং আকবর তাদেরকে দমন করার জন্য বিভিন্ন বাহিনীকে প্রেরণ করেছিল ওই সময়। কিন্তু তিনি বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছেন, বাংলা, বিহার এবং বিভিন্ন জায়গায় উনি শাসনকার্য পরিচালনা করেছেন। উনি মাসুম খান কাবুলি নামে পরিচিত। মূলত ওনার সময়, এবং সবচেয়ে মোর ইন্টারেস্টিং বিষয়, এই চাটমোহরেই একটা হস্তশিলালিপি পাওয়া যায়। ওই হস্তশিলালিপির তথ্য অনুসারে এই তথ্যগুলো পরবর্তীতে ইতিহাসের বইয়ে চলে আসে। এই কারণে হিস্টোরিক্যাল দিক থেকে এই মসজিদটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আর আমাদের দেশে এরকম অনেক ছোট ছোট মসজিদ আছে যেই মসজিদগুলোকে ওই সময়ের মুঘল সময়ের বা সালতানাত যে সময় ছিল, বা আরো যেই সময়গুলো ছিল, নবাবী আমলগুলো ছিল, সেই সময়ের ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। আমরা সেটার সামনে দাঁড়িয়ে আছি। আমরা আজকে নামাজ পড়বো এখানে ইনশাআল্লাহ। মাগরিবের নামাজই পড়বো। অন্ধকার হয়ে গেছে, আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন। আমরা ভেতরে কিছু ইনফ্রাস্ট্রাকচার গুলো দেখানোর চেষ্টা করব, আর্কিটেকচারাল ডিজাইন গুলো দেখানোর চেষ্টা করব, ভেতরের ডিজাইন গুলো কেমন। দর্শক, চলুন আমাদের সাথেই থাকুন। আজকের এই ৪৪৩ বছরের পুরনো মসজিদটা আমাদের সাথে ঘুরে দেখুন। চলুন।